আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাড়াবো তোমাদেরকে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর এই চ্যাপ্টারটা আজকে পড়াবো। আমার সাথে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ানো হবে। তাহলে আমরা দেখি, এখানে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি এতক্ষণ তোমাদেরকে যা বলেছিলাম আর কি। তাহলে শুরু করছি। এখানে যে তোমরা দেখতেছ বাংলাদেশ ও বিশ্ব পঞ্চম শ্রেণীর মানে চিত্রটা, এটা একটু দেখো। তোমরা আমার সাথে সাথে বই নাও। তাহলে আমরা যদি একটু স্ক্রল করি, যদি অধ্যায় ভিত্তিক সূচিপত্রে চলে যাই, তাহলে দেখো এগুলো কয়েকটা পৃষ্ঠা এখানে দাঁড়াও। এখানে তোমরা দেখো যে আমরা যে 6 নম্বর অধ্যায় আছে, এই 6 নম্বর অধ্যায়টা আজকে পড়াবো তোমাদেরকে। এইখানে দেখো 6 নম্বর অধ্যায় জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু ও দুর্যোগ কত পৃষ্ঠা? 48 পৃষ্ঠা। তোমরাও আমার সাথে সাথে বইটা নাও। এখানে দেখো আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 48 এবং অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ। তাহলে দেখো এখানে বলা হয়েছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন এখানে বলা হয়েছে যেমন কোনো স্থানের সবচেয়ে গড় তাপমাত্রা, গড় বৃষ্টিপাতকে বলা হয় আবহাওয়া বলা হয়। বৃষ্টিপাতকে আবহাওয়া বলা হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা তোমাদের বইয়ে দাগে নাও বা খাতায় লিখে নাও। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়ের অবস্থা। সাধারণত 30-40 বছরের বেশি সময়ের আবহাওয়া গড়কে জলবায়ু বলা হয়। এটাও এমসিকিউতে আসবে। এইখান থেকে এতটুক বলা হয় জলবায়ু কাকে বলে। প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে বাংলাদেশের বন্যা ও ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এবং এখানে আরও বলেছে বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। মানে আমাদের পৃথিবীতে বিভিন্ন অনেক কারণে, বিভিন্ন সমস্যার কারণে জলবায়ু দিন দিন বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ হচ্ছে মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প, কারখানা ও যানবাহনের ধোঁয়া। এখানে বলতে চেয়েছে যে এর একটি কারণ হচ্ছে মানবসৃষ্ট, যেমন শিল্প, কলকারখানা, যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশগত ক্ষতি হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বরাবর ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ত বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলেও প্রাকৃতিক দুর্যোগ সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রের তলিয়ে যেতে পারে। এটা একটা এমসিকিউ, এটাও এমসিকিউ আসতে পারে। এখান থেকে এতটুক এই তলিয়ে যাচ্ছে পঞ্জত্ব। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এতটুকু পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তৈলে আরা হড়া আসিলাম। আমি একটু চট্টগ্রামের বাসা মারি দিলাম, সরি। আমরা তাহলে 49 পৃষ্ঠায় চলে আসি। এখানে কয়েকটা এমসিকিউ দেখা যাচ্ছে, এটা তোমরা নিজে নিজে ফিল আপ করবে। এটা হচ্ছে গাইডে পাওয়া যায়। গাইডে যেমন ধরো আমরা পরিবেশের কী গতি সাধন করি, এটা হচ্ছে তোমাদের লিডিং আছে। এর ফলে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়ে, এটাও লিডিং আছে। সব কিছু লিডিং পাওয়া যাবে। যদি তোমরা এক্সট্রাভাবে না বুঝো, তাহলে গাইড থেকেও বুঝে নিতে পারবে, গাইড থেকেও লিখে নিতে পারবে। আরেকটা চক আছে এসো লিখি, এইটা দেখো। এইখানের মধ্যে বলছে জলবায়ুর পরিবর্তন মানব সৃষ্টির কারণ এবং জলবায়ুর পরিবর্তনের ফলাফল। এটাও তোমাদের লিডিংয়ে বলা হয়েছে। এবং আরেকটা দেখো, আরও কিছু করি বা কিছু পড়ি।
2007 সাল থেকে বঙ্গোপসাগর সৃষ্টির সিডারের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। ঘন্টায় এর গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3,447 জনের জীবনহানি ঘটায়। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জনে মানুষ মারা যায়, 18,208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। এবং ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমরা পরিবারের লোকজন, শিক্ষকের কী মনে আছে তা জেনে নাও। এটাও একটা কাজ তোমরা করে নিবে, এটা বেশিরভাগ স্কুলে দিতে পারে। তারপর আরেকটা কাজ আছে, অল্প কথায় উত্তর দাও। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কী কী ক্ষতি হতে পারে, এটা গাইডে আছে, এই কাজটা করে নিবা। তারপর আমরা আরেকটা চলে আসি, নদী ভাঙ্গন। বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের সমাজ নদী ভাঙ্গন, এটা হচ্ছে মানে কোন বইয়ে তা আমি তোমাদেরকে বলে দিয়েছি, আবারও বলতেছি। বাংলাদেশের অসংখ্য নদী রয়েছে। এদেশের অনেক জায়গাতে নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। নদীর পরে ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি ও বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর তারপর বন্য নদী ভাঙ্গন এবং একটি অন্যতম প্রাকৃতিক কারণ, এবং বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউয়ের নদী পড়ে আঘাত ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হলে ও মারাত্মক রূপ ধারণ করে। এখানে বলা হয় যে বন্যা যদি হয় বা কিছু ঘূর্ণিঝড় হলে কোথাও নদী ভাঙ্গন বা নদী ভেঙে যায়, নদীর আশেপাশে যে পাহাড়ি এলাকা বা অঞ্চলগুলো রয়েছে তাদের ভাঙ্গা বা পেটে যেতে পারে, এবং নিচের মানবসৃষ্ট কারণগুলো নদী পড়ে ভাঙ্গনের জন্য দায়ী। এবং নদী থেকে বালি উত্তোলন এবং নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা মানবসৃষ্ট এই প্রাকৃতির কারণে অনেক সময় নদীর স্বাভাবিকও ক্ষতিগ্রস্ত হয়। মানে এখানে বলতে চেয়েছে যে আবহাওয়ার সব কিছু দায়ী হচ্ছে মানবসৃষ্ট, মানে মানুষরা। এখানেও কাজ দেওয়া আছে, এগুলো সবগুলো গাইড থেকে তোমরা করে নেবে, এখানে দেওয়া আছে। এগুলো তোমরা গাইড থেকে করে নেবে। তারপর আরও আছে, এই তো এখানে ওই আরেকটা তোমাদেরকে বলছেন নদী ভাঙ্গনের ফলে কী হয়, এটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। আজকের জন্য এতটুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।